আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন বিএনপির বেশ কিছু কিছু নেতারা আওয়ামী লীগের নেতাদের মতন আচরণ করতেছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে। দেখেন বিএনপির হাবিবুর রহমান হাবিব সে বলেছে যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ইমাম মুয়াজ্জিনকে মসজিদে আজান দিতে দিবে না। ওর কথা শুনে আমার মনে হলো যে বাংলাদেশের সমস্ত মসজিদ ওর বাপের দখলে আছে। দেখেন বিএনপি কত বাড়াবাড়ি করতেছে যে জামাত ইসলামের যত ইমাম মুয়াজ্জিনরা আছে তাদেরকে মসজিদে ইমামতি করতে দিবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, বিএনপি বর্তমানে যেই সমস্ত কাজ করতেছে আমার মনে হয় আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও এরকম কাজ করে নাই। তাই তো এখন জনগণ বুঝে গেছে বিএনপির হাতে এই দেশ কখনো নিরাপদ থাকতে পারে না। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, এমনকি আপনারা শুনলে হয়তো খুশি হবেন যে আপনারা নিউজ তো পাচ্ছেনই, যে একটা নিউজ ভাইরাল হয়েছে যে হিন্দু এক নারী বাংলাদেশ জামাত ইসলামের সদস্য হয়েছেন এবং তিনি জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থীও হবেন, টিকিট পাবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এমনকি আমি নিজের যতটুকু খবর তথ্য আমার কাছে আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, এমনকি বাগানের কুলি পর্যন্ত বলেন, এবার সবাই বাংলাদেশ জামাত ইসলামে ভোট দেবে আলহামদুলিল্লাহ। এমনকি আমি নিজেও, আমার নিজের কাছেও 2 জন হিন্দু, 1 জন কুলি বাংলাদেশ জামাত ইসলামে সদস্য হয়েছেন। তাই হিন্দুরাও এবার বুঝে গেছে যে বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুলি বলেন, সবাই বুঝে গেছে বিএনপির হাতে দেশ নিরাপদ নয় এবং বাংলাদেশ জামাত ইসলাম আসলে ইনশাল্লাহ দেশ নিরাপদ থাকবে, এই দেশ, এই জাতি শান্তিতে থাকবে। এখন শুধু সময়ের অপেক্ষা, আল্লাহর হুকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।